বেশ কিছুদিন ধরেই শাপলা প্রতীক নিয়ে চলছে জাতীয় নাগরিক পার্টি ও নির্বাচন কমিশনের দ্বন্দ্ব। একদিকে তালিকায় না থাকায় এই প্রতীক দেয়া যাবে না বলে সাফ জানিয়েছে নির্বাচন কমিশন, অন্যদিকে শাপলা না পেলে নিবন্ধনও চায় না বলে অবস্থান স্পষ্ট করেছে এনসিপি। এমনকি যে কোনো মূল্যে শাপলা প্রতীক হাসিলের দাবিও তুলেছেন দলের শীর্ষ নেতারা। শাপলা নিয়ে যখন ইসি ও এনসিপির মধ্যে চলছে বিপরীতমুখী অবস্থান, তখনই সামনে এলো এই প্রতীকের আরেক দাবিদার। এমন পরিস্থিতিতেই প্রশ্ন উঠছে, কি থাকছে এনসিপির ভাগ্যে। সোমবার শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে বাংলাদেশ কংগ্রেস। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের কাছে এই সংক্রান্ত আবেদনপত্র জমা দিয়েছেন দলটির মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম। আবেদনে বাংলাদেশ কংগ্রেস উল্লেখ করেছে, সম্প্রতি অন্যান্য রাজনৈতিক দল থেকেও শাপলা প্রতীক চাওয়া হয়েছে। যদি সরকার শাপলাকে দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে এই প্রতীকের প্রথম দাবিদার হিসেবে বাংলাদেশ কংগ্রেসকেই অগ্রাধিকার দিতে হবে। আবেদনে আরো বলা হয়েছে, 2013 সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রতীক হিসেবে শাপলা ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে সব নথিপত্রে শৈল্পিক ডিজাইনের শাপলা লোগো হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে 2017 সালে নিবন্ধনের আবেদন করার সময় নির্বাচন কমিশন শাপলাকে জাতীয় প্রতীক উল্লেখ করে দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানায়। নির্বাচন কমিশনের ওই আপত্তির পর দলটি বিকল্প হিসেবে বই প্রতীক প্রস্তাব করে আবেদন জমা দেয়। উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে বাংলাদেশ কংগ্রেসের নিবন্ধন দেওয়া হলেও গ্যাজেটভুক্ত প্রতীকের বাইরে প্রতীক দেওয়া সম্ভব নয় জানিয়ে কমিশন তাদের ডাব প্রতীক নিতে বাধ্য করে। সম্প্রতি অন্যান্য রাজনৈতিক দল থেকেও শাপলা প্রতীক চাওয়া হয়েছে এবং যদি সরকার জাতীয় প্রতীক শাপলাকে দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে প্রথম দাবিদার হিসেবে বাংলাদেশ কংগ্রেসকেই অগ্রাধিকার দিতে হবে। অন্যদিকে এখনও শাপলা প্রতীকেই অনড় জাতীয় নাগরিক পার্টি। এখন প্রশ্ন উঠছে, এই প্রতীক পাওয়া নিয়ে ছাড় দেবে কোন দল? এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবেন সার্জিস হাসনাতরা? তামজিদ মির্জা, যুগান্ত নিউজ।